মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার যেন নতুন এক দৃশ্য দেখল বিশ্ববাসী। একদিকে তেহরানের নিখুঁত নিশানায় মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো লণ্ডভণ্ড হচ্ছে, অন্যদিকে খোদ ইসরায়েলি প্রেসিডেন্টের প্রাণভয়ে পালানোর ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যৌথ আগ্রাসনের জবাবে আয়াতুল্লাহ মোস্তফা খামেনির নির্দেশে ইরানের যে পাল্টা আঘাত শুরু হয়েছে, তাতে কার্যত দিশাহারা হয়ে পড়েছে তেল আবিব ও ওয়াশিংটন। ঘটনাটি ঘটেছে গত সোমবার। উত্তর ইসরায়েলের কিরিয়াত শমনা শহরে এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দখলদার ভূখণ্ডের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সেখানে বড় বড় কথা বলছিলেন তিনি, দাবি করছিলেন লেবাননের ভেতরে কৌশলগত গভীরতা নিশ্চিত করার। কিন্তু তার কথা শেষ হতে না হতেই আকাশ চিরে ধেয়ে আসে ইরানের একটি শক্তিশালী মিসাইল। সেই মিসাইলের বিকট শব্দ শোনা মাত্রই মুহূর্তের মধ্যে বদলে যায় দৃশ্যপট। বীরত্ব দূরে থাক, সামনে থাকা সাংবাদিকদের রেখেই নিজের প্রাণ বাঁচাতে রুদ্ধশ্বাসে দৌড় দেন হারজগ। তার নিরাপত্তা কর্মীরা তাকে এক প্রকার টেনে হিচড়েই নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। ইরানের প্রতিশোধমূলক হামলার আতঙ্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন লোকচক্ষুর আড়ালে। তার মৃত্যুর গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়ায় জনগণের মনোবল চাঙ্গা করতে মাঝে মধ্যে মাঠে নামছেন প্রেসিডেন্ট হারজগ। কিন্তু কিরিয়াত শমনা শহরে তার সেই চেষ্টাও এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইরানি প্রযুক্তির নিখুঁত নিশানায় এখন থরথর করে কাঁপছে উগ্রবাদী এই রাষ্ট্রটি। একদিকে প্রধানমন্ত্রীর নিখোঁজ হওয়া আর অন্যদিকে প্রেসিডেন্টের দৌড়ে পালানোর এই ঘটনা যেন প্রমাণ করে দিচ্ছে ইরানের প্রলয়ঙ্কারী আঘাত সহ্য করার যেন আর কোনো ক্ষমতাই নেই ইসরায়েলের।